সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক নতুন এক উত্তেজনার বাঁকে পৌঁছেছে। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত অঞ্চলে মার্কিন বাহিনীর ধারাবাহিক উপস্থিতি এবং নৌযানে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সন্দেহ, অবিশ্বাস ও রাজনৈতিক হিসাব নিকাশ আরও গভীর হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে মাদক বিরোধী অভিযানই তাদের প্রধান লক্ষ্য, কিন্তু বাস্তবতা বলছে মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোই ওয়াশিংটনের মূল কৌশল। এদিকে ভেনেজুয়েলা ডিপেন্ডেন্স প্ল্যান 200 এর আওতায় বিশাল সামরিক মহড়া চালিয়ে দাবি করছে যে তারা যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর ভাষায় সেনাবাহিনী ঐক্যবদ্ধ এবং জনগণের 90%ই সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে, কিন্তু বাস্তব চিত্রটি আরও জটিল। নিষেধাজ্ঞা, যন্ত্রাংশ সংকট ও দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থার কারণে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সক্ষমতা অনেক সীমিত হয়ে পড়েছে। বিশেষত বিমান ও নৌশক্তির দিক থেকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনাহীনভাবে দুর্বল। তবু বিশেষজ্ঞরা মনে করেন প্রচলিত যুদ্ধে জেতা যাবে না, জানলেও ভেনেজুয়েলা অসম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রতিরোধকে এত ব্যয়বহুল ও দীর্ঘায়িত করা হবে যে যুক্তরাষ্ট্র সরাসরি অভিযানে আগ্রহ হারাতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়ে নিজেকেই রাজনৈতিকভাবে এমন অবস্থানে ফেলেছেন যেখানে পিছু হটার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। বর্তমান পরিস্থিতি এক অদ্ভুত টানাপোড়েন সৃষ্টি করেছে, যেখানে যুদ্ধ হয়তো কারো প্রত্যাশিত নয়, কিন্তু উত্তেজনার ধারাবাহিক বৃদ্ধি যে কোনো সময় অনিশ্চিত ভবিষ্যৎ দরজা খুলে দিতে পারে।